তো আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান 2026 থার্ড সেমিস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো সেখানে আজ আমরা যেটা পড়ব, গ্রেট এডুকেটর স্বামী বিবেকানন্দ। তো আজকের টপিক স্বামী বিবেকানন্দ। আমরা প্রত্যেকেই স্বামী বিবেকানন্দ সম্পর্কে জানি, যেহেতু আমরা শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন বিষয় নিয়ে পড়ছি, সেহেতু এখানে আমরা স্বামী বিবেকানন্দ টোটাল যে বায়োগ্রাফি, টোটাল যে জীবনী, তার শিক্ষা চিন্তা, দার্শনিক চিন্তা ভাবনা, শিক্ষার পদ্ধতি, পাঠ্যক্রম, লক্ষ্য কি হবে, সেই বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানবো। এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কে ডিটেলস কনসেপ্ট নেওয়ার পরেই এখান থেকে কিন্তু 40টি এমসিকিউ কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই জানি যে ক্লাস 12 থার্ড সেমের যে 40টি এমসিকিউ কোশ্চেন আছে, সেখানে ফুল মার্ক 40, এবং সেটা কিন্তু অবশ্যই বোর্ড খাতা চেক হয়, মানে স্কুল খাতা দেখে না। তো খুবই গুরুত্বপূর্ণ আজকের টপিক স্বামী বিবেকানন্দ। তো চলো দেখে নেব স্বামী বিবেকানন্দ। দেখতে পাচ্ছ, তো আমরা প্রত্যেকেই স্বামী বিবেকানন্দের বাণীগুলো জেনেছি, পড়েছি। এবং স্বামী বিবেকানন্দ বলছেন, এডুকেশন ইজ ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। প্রত্যেকটা মানুষের মধ্যে শিক্ষাটা সুপ্ত অবস্থায় থাকে। শিক্ষার মধ্য দিয়ে যে সুপ্ত সম্ভাবনা পরিপূর্ণ বিকাশের কথা কিন্তু তিনি বলেছিলেন। এবং স্বামী বিবেকানন্দ বলছেন যে কোনো কিছু দান করবে, সেটা তৎপরতার সঙ্গে দান, কথা বলো সংক্ষিপ্ত ভাবে, এবং সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে, সেবা করো নিঃস্বার্থ ভাবে। এবং তিনি বলেছিলেন যে বড় লোক হও না, বড় মানুষ হও। সেরকম কিছু বাণী আমরা পড়বো। এবং তার আগে আমরা দেখে নেবো স্বামী বিবেকানন্দ সম্পর্কে যে আমাদের থার্ড সেমে যা বিষয়গুলো আছে, তার জীবন সম্পর্কে আমরা একটু দেখব। স্বামী বিবেকানন্দের জীবন সম্পর্কে একটু আলোচনা করবো। কি বলছে তাহলে? স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন না 12 জানুয়ারি 1863 সালে। অবশ্যই মনে রাখবে, এই 12 জানুয়ারি 1863টা বারংবার দিয়ে দিবে। এমসিকিউ কোশ্চেন যেটা আসবে সেটা হয়তো এরকম আসতে পারে, স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 12 জানুয়ারি 1863, 13 জানুয়ারি 1863, 14 ডিসেম্বর 1863। তাহলে কাজেই আমাদেরকে কিন্তু 12 জানুয়ারি যে মাসের যে নামটা অবশ্যই জানতে হবে। পরে কি বলছে? বিবেকানন্দের বাল্যকালের নাম কি ছিল? অবশ্যই আমরা জানি নরেন্দ্রনাথ। আসল নাম ছিল নরেন্দ্রনাথ। তার গুরু কি ছিল? রামকৃষ্ণ পরমহংস। তার গুরু কে ছিল? এই যে রামকৃষ্ণ পরমহংস ছিল তার গুরু বিবেকানন্দের। এবং তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত করেন কত? 1897। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন আমরা পেয়ে গেলাম। তাহলে 1863 সালে 12 জানুয়ারি বিবেকানন্দের জন্ম হয়। বাল্যকালের নাম ছিল নরেন্দ্রনাথ। ক্লিয়ার? এবং তিনি রামকৃষ্ণ পরমহংসদেব তার গুরু ছিলেন। আর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা করেছিলেন কে? বিবেকানন্দ। সালটা কত? 1897। 1897 খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। ক্লিয়ার? নেক্সট কি বলছে? 1893 সালে আমরা দেখেছিলাম যে বিবেকানন্দ হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সমগ্র ভারত পরিভ্রমণ করে দেখলেন। একদিকে ভারতের প্রাচীন ঐতিহ্য এবং অপরদিকে দারিদ্র, দুঃখে তার হৃদয়ে ভরে গেল। তিনি ভাবলেন, যতদিন পর্যন্ত এই ভারতবর্ষের যে সমস্ত মানুষজন আছেন, লোকজন আছেন, পেট পুরে খেতে না পারছে, ততদিন তার শান্তি নেই। আমরা দেখছিলাম তিনি 1893 সালে আমেরিকার যে শিকাগো বিশ্ববিদ্যালয়ে সেখানে একটা ধর্ম সম্মেলন হয়েছিল। সেই ধর্ম সম্মেলনে তার বক্তৃতা সেদিন আমেরিকাবাসী মুগ্ধ হয়েছিলেন, আমরা জানি প্রত্যেকে। এখানে আমরা যেটা জানবো যে আমেরিকাতে যে শিকাগোতে যে বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল, সেটা তার বক্তৃতা দিয়েছিলেন। সালটা কত না 1893 সালে বক্তৃতা দিয়েছিলেন। ওয়ার্ল্ড পার্লামেন্ট রিলিজিয়ান, ঠিক আছে, ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ান। তাহলে তার যে বক্তব্য সেটা কত? আমেরিকার শিকাগো শহরে। কত সালে? 1893 সালে। এবং সেখানে কিন্তু তিনি একটা বিখ্যাত হয়ে গেছিলেন। তিনি মারা গেছিলেন 4 জুলাই 1902 সালে। এবার স্বামী বিবেকানন্দের যে মূল কথা কি, তিনি কি বলেছিলেন? যে ভারতীয় শিক্ষা সমাজ সংস্কারের ক্ষেত্রে অন্যতম পথ প্রদর্শক ছিলেন বিবেকানন্দ।
যে এই ভারতবর্ষের যে শিক্ষা সংস্কারের ক্ষেত্রে প্রদর্শক ছিলেন বিবেকানন্দ। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে চলে যাবো। তাহলে আমরা তার জীবন দর্শন বলি শিক্ষা দর্শন, এডুকেশনাল ফিলোসফিটা কি আছে, শিক্ষা দর্শন একটু জানি। কিছু আগে বললাম যে বিখ্যাত উক্তি কি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। মানে এটাই বলছে শিক্ষা মানে মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশ, শরীর মন ও আত্মার সামরিক উন্নয়ন, চরিত্র গঠনকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন বিবেকানন্দ। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কেমন কোশ্চেন আসে, ম্যান মেকিং, মানুষ তৈরি শিক্ষা, চরিত্র গঠন, বিবেকানন্দ কিন্তু বলেছিলেন। সঙ্গে মনে রাখবে বিবেকানন্দ কিন্তু ছিলেন একজন ভাববাদী দার্শনিক। ঠিক আছে, তো এটা কি বলছে, শুধুমাত্র বই পড়া নয়, সাহস, আত্মবিশ্বাস, নৈতিকতা বিবেচনায় শিক্ষার প্রকৃত লক্ষ্য ছিল। ক্লিয়ার? এইমস অফ এডুকেশন, শিক্ষার লক্ষ্য কি, এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন হবেই। শিক্ষার লক্ষ্য কি, চলো 1 নম্বর অবশ্যই চরিত্র গঠন, 2 নম্বর মানবিকতা ও নৈতিকতা, 3 স্বনির্ভরতা, 4 হচ্ছে আত্মবিশ্বাস, 5 জাতীয়তাবোধ গঠন। এগুলো কিন্তু এমসিকিউ আকারে দিয়ে দিবে যে চরিত্র গঠন, মানবিকতা, সেলফ কনফিডেন্স, তারপরে সেলফ রিলায়েন্স, এগুলো কি বা এগুলো কে বলেছিলেন, অবশ্যই এগুলো স্বামী বিবেকানন্দই বলেছিলেন। এবং তিনি এটাও বলেছিলেন যে পরীক্ষা মানে শুধুমাত্র পাস করে নম্বর পাওয়া নয়, পরীক্ষা মানে হচ্ছে সমাজের জন্য উপকারী হতে পারে, সমাজের জন্য তুমি কি করতে পারবে সেটাই। যেমন কি বলছে, একজন ছাত্র শুধু পরীক্ষা পাস করলেই নয়, সমাজের উপকারী হতে পারাকেই তবেই কিন্তু শিক্ষার সফলতা আসবে, অন্যথায় নয়। চলো দেখে নেবো নেক্সট স্লাইডে। মেথড অফ টিচিং, যে শিক্ষক যখন পড়াবে তার ক্লাসে সেই পড়ানোর যে পদ্ধতিটা কেমন হয়, অর্থাৎ শিক্ষার পদ্ধতি কেমন পদ্ধতি, পর্যবেক্ষণ, অবজারভেশন। মানে শিক্ষক যখন পড়াবেন, শিক্ষার্থীরা ভালোভাবে অবজার্ভ করবেন, শিক্ষার্থী অবজার্ভ কেমন ভাবে করবেন, শিক্ষক কিভাবে পড়াচ্ছেন, কি কি টিচিং মেটেরিয়ালস নিয়েছেন, ভালো করে লক্ষ্য রাখবেন। সেটা হচ্ছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ মানে হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, তাদের মধ্যে দিয়ে শিখবে, যিনি পর্যবেক্ষণের মধ্যে দিয়ে অবশ্যই শিখবে। ইমিটেশন মানে অনুকরণ, আমরা জানি শিশুরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনুকরণ বা অপরকে দেখে দেখে শেখার চেষ্টা করে। আমরা বলি আমি আমার স্যারের মতো হবো, ছোট্টবেলায় অনুকরণ করে বাচ্চারা, ছেলেরা বাবার মতো সে যে অফিসে যায়, মেয়েরা মায়ের মতো সে যে রান্না বান্না করছে, এরকম দেখা যায়। আপনি আলোচনা ও প্রশ্নোত্তর পদ্ধতি, এবং শিক্ষার একটা পদ্ধতি হচ্ছে, শিক্ষার পদ্ধতি কোনো একটা বিষয়ে আলোচনা এবং প্রশ্নোত্তরের মাধ্যমে। তুমি ঘরে বসে সারাদিন একা পড়ার থেকে সকলের সঙ্গে ডিসকাস করে যে বিষয়টা তুমি পড়বে, সেটা সব থেকে বেশি কার্যকরী হবে এবং অনেক দিন পর্যন্ত মনে থাকবে। অবশ্যই আলোচনা এবং প্রশ্নোত্তর। পরীক্ষাতে যদি আসে আলোচনা এবং প্রশ্নোত্তরের কথা বলেছিলেন কে, অবশ্যই কিন্তু বিবেকানন্দ। ক্লিয়ার? চলো আরেকটি উদাহরণ কি বলছে, বিজ্ঞান শেখানোর সময় শুধু বই নয়, একটা বিজ্ঞান যখন শিখবে সময় শুধু বই নয়, বই তো থাকবেই, সঙ্গে প্র্যাকটিক্যাল পরীক্ষণ করা হবে, ল্যাবরেটরিতে নিয়ে যেতে হবে, ল্যাবে নিতে হবে, পরীক্ষায় নিয়ে নিজে নিজে শিখতে হবে, নিজেকে ট্রাই করতে হবে। ক্লিয়ার? শুধুমাত্র পুঁথিগত না, প্র্যাকটিক্যাল তোমাকে করতে হবে। চলো নেক্সট স্লাইডে চলে যাবো। জনশিক্ষার কথা কিন্তু বিবেকানন্দ বলেছিলেন, ম্যাস এডুকেশন। জনশিক্ষার ব্যাপারে কি বলেছেন একটু দেখি। শিক্ষা হবে সবার জন্য, অবশ্যই সকলের জন্যই শিক্ষা হওয়া উচিত। এবং গ্রাম অঞ্চলে দেখলেন যে গ্রাম অঞ্চল শিক্ষার যোগাযোগ ততটা নেই, সেই গ্রাম অঞ্চলে যদি শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তার জন্য কিন্তু অবশ্যই শিক্ষার প্রসারের কথা তিনি বলেছিলেন, গ্রাম অঞ্চলে শিক্ষার প্রসারের কথা বলেছেন। আর কি দরিদ্র বা দারিদ্র আছেন সেই সমস্ত জায়গাতে অবশ্যই শিক্ষার সহজতা ফিরিয়ে নিয়ে আসতে হবে, সকলে যাতে শিক্ষাটা গ্রহণ করতে পারে, এবং তার জন্য যা যা প্রয়োজন সেটা করতে হবে। একটু উদাহরণ দিলে বুঝতে পারবে। গ্রামে যাতে পড়াশোনা করার জন্য কি করতে হবে, গ্রামে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, বর্তমানে কিন্তু বিনামূল্যে কিন্তু আমরা প্রাইমারি স্কুলে যে পাই, দেখবে বাচ্চারা বই খাতা এমনকি ড্রেস
খাবার সমস্ত কিছু কিন্তু বিনামূল্যে, মিড ডে মিল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু প্রাথমিকে বিনামূল্যে দেওয়া হয়। তার জন্যই কিন্তু গ্রাম অঞ্চলের শিক্ষাটা প্রসার একটু ডেভেলপ হয়েছে। ক্লিয়ার? চলো, শিক্ষাটা কি হবে? অন্তর্নিহিত সত্তার, শিক্ষা হবে অন্তর্নিহিত সত্তার বিকাশ। আর কি লক্ষ্য হবে? চরিত্র গঠন, স্বনির্ভরতা। তিনি জোর দিয়েছেন কি? জনশিক্ষা, নারী শিক্ষা এবং কারিগরি শিক্ষার উপর কিন্তু বিশেষ জোর দিয়েছেন বিবেকানন্দ। জনশিক্ষা, নারী শিক্ষা এবং কারিগরি শিক্ষার উপর কিন্তু বিশেষ জোর দিয়েছেন। এছাড়া সমাজ সংস্কার, অস্পৃশ্য দূরীকরণ। ওই যে আমরা বলেছি না যে যারা আদিবাসী তপসী জাতি তাদেরকে আমরা হিন্দু মনে দেখছি যে তাদের জন্য শিক্ষা নয়, ওটা কিন্তু উনি কিন্তু এটাকে বলেছেন তাদেরও শিক্ষার অধিকার আছে, তাদেরও শিক্ষার সুযোগ, সমান সুযোগ দেওয়া উচিত। দেখবে বলছো বেরিয়ে এসো মুদির দোকান থেকে, বেরিয়ে এসো বিভিন্ন জায়গা থেকে, ন্যাচারাল মুদি, তোমরা আমার ভাই। ক্লিয়ার? চলো, বলেছে নারী শিক্ষা বা ওমেন এডুকেশন। নারী শিক্ষার সম্পর্কে কি বলছে? নারী পুরুষের সমান রোজগারের কথা বলেছে এবং নারীরা যাতে আত্মনির্ভরশীল, নিজেরাই যাতে নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং নিজে যাতে আত্মনির্ভরশীল হতে পারে সেই ব্যবস্থার কথা কিন্তু বলা হয়েছে। আর কি সমাজ উন্নয়নে নারীর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে দেখো নারীদের শিক্ষার পুরো পরিবার শিক্ষিত হয়। আমরা নারীদের যে শিক্ষা আমরা দিয়ে থাকি তাহলে তার দ্বারা পুরো পরিবারটাই শিক্ষিত হয়। তার জন্য তিনি নারী শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। চলো, এবার কারিগরি শিক্ষা। তবে নারী শিক্ষা, কারিগরি শিক্ষা কিন্তু বিবেকানন্দ যথেষ্ট গুরুত্বপূর্ণ দিচ্ছেন। এই যে ভোকেশনাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন কারিগরি যে শিক্ষা কিভাবে শিখবে? হাতে কলমে কাজের মাধ্যমে শিখবে। ওই শিক্ষাটা অর্জন করার পর কি হবে? একটা কর্মস্থানে যাবে, সেখানে কর্মস্থানের জন্য শিক্ষা এবং শিল্প ও প্রযুক্তি শিক্ষা। ঠিক আছে, বর্তমান শিক্ষা হচ্ছে প্রযুক্তি শিক্ষা। এর কি আছে? উদাহরণ দিয়ে বলছে সেলাই, কম্পিউটার, কারিগরি শিক্ষার প্রশিক্ষণ, এগুলো হচ্ছে কারিগরি শিক্ষার বিষয়। ক্লিয়ার? চলো দেখে নেবো নেক্সট কি আছে। ল্যাঙ্গুয়েজ এডুকেশন, অর্থাৎ ভাষা শিক্ষার মধ্যে কি আছে? অবশ্যই ভাষা মানে হচ্ছে মাতৃভাষা, শিক্ষা হবে মাতৃভাষা থাকবে এবং সঙ্গে কি দেয়? পাশাপাশি ইংরেজি শিক্ষারও প্রয়োজন আছে। তিনি মাতৃভাষার সঙ্গে সঙ্গে ইংরেজি শিক্ষার উপর কিন্তু গুরুত্ব দিয়েছেন। এবং উদাহরণ কি হচ্ছে? বাংলায় পড়াশোনা করলে বিষয়ে ভালো বোঝা যায়। বাংলা যদি সে পড়াশোনা করে তাহলে বিষয়ে ভালো বোঝা যায়, তার মানে মাতৃভাষার মাধ্যমেই কিন্তু শিক্ষার কথা বলেছে। আছে ধর্মশিক্ষা। ধর্মশিক্ষা মানে কি বলছে? এই ধর্মশিক্ষাতে বলছে সর্বধর্মের মূল কথা হচ্ছে মানবিকতা, সহনশীলতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ। বুঝতে পারছো? তাহলে হচ্ছে সর্বধর্মের মূল কথা মানবতা, সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ এবং কুসংস্কার দূর করা এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বা শ্রদ্ধা জানানো, এটা শ্রদ্ধা শেখানো। তাহলে হচ্ছে উদাহরণ দিব সব ধর্মের প্রতি শ্রদ্ধা শেখানো হচ্ছে ধর্মশিক্ষা। ক্লিয়ার? ধর্মশিক্ষা সম্বন্ধে কি বলছে? সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ, সব ধর্মের প্রতি শ্রদ্ধা জানানো এবং সব ধর্মের মূল কথা হচ্ছে মানবিকতা, একটা সুন্দর চরিত্র সম্পন্ন মানুষ তৈরি হওয়া। ঠিক আছে, চলো শিক্ষা অনুকরণ, লার্নিং বাই ইমিটেশন। অনুকরণ অবশ্যই আমরা দেখি ছোটরা অনুকরণ করে শিখি, এখনো পর্যন্ত আমরা বড়দের অনুকরণ করার চেষ্টা করি। তো দেখি কি বলছে। 1 নম্বর, শিশু বড়দের দেখে শেখে। 2, শিক্ষক অভিভাবক আদর্শ হওয়া উচিত। উদাহরণ কি বলছে? শিক্ষক যদি নিয়মিত সৎ হন তাহলে তার ছাত্ররা তাকে অনুকরণ করবে। আমি আমার টিচারের মতো হবো। কাজে টিচারকে যে ক্যারেক্টার, তার যে চরিত্র, আদর্শ চরিত্র সম্পন্ন হতে হবে, কারণ সেই চরিত্রটা লক্ষ্য করেই কিন্তু পরবর্তী যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু তাকে অনুকরণ করে। তার জন্য তার চরিত্রটা অবশ্যই আদর্শ এবং সৎ হওয়া উচিত। শিক্ষক যদি সৎ হন তাহলে ছাত্ররা একটা হয়ে গেল। অস্পৃশ্যতা দূরীকরণ, ওই যে বলেছি সমাজে যারা আছে আদিবাসী, তপসী জাতি, দারিদ্র, যারা সমাজে নিচু স্তরে থাকে তাদেরকে যে সমতা সেটাকে দূর করতে হবে। অর্থাৎ তাদেরকে বলতে হবে তোমাদেরও শিক্ষার সমান একটা ইকুয়ালিটি আছে, সমতা আছে, শিক্ষার সম সুযোগ আছে, তোমাদের অধিকার আছে, সেটা বোঝাতে হবে। এবং সকল মানুষের সমান অধিকার এবং নির্বিচারে জাতিভেদ যে অস্পৃশ্যতার বিরোধিতা করতে হবে অবশ্যই।
আর কি সকল মানুষের সমান অধিকার সেই সম্পর্কে তাদের অবগত করতে হবে এবং মানব ধর্মকে সর্বোচ্চ ধর্ম আছে তার যে গুরুত্ব সবগুলো জানতে হবে। উদাহরণ সহকার কি বলছে, সব ছাত্রকে সমানভাবে স্কুলে গ্রহণ করতে হবে। যে এসসি এসটি আমরা বলে থাকি আমরা শিক্ষা দেবো না, সেটা সব ছাত্র সমান, সেটাকে গুরুত্ব দিতে হবে। চলো দেখুন, এবার আমরা আসছি 40টি এমসিকিউ কোশ্চেন নিয়ে। তো প্রত্যেকে বলবো খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। 40টির মধ্যে কটা করতে পারছো অবশ্যই আমাকে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। তো চলো আমরা দেখে নেব। স্বামী বিবেকানন্দের আসল নাম কি প্রত্যেকেই জানো তোমরা, আমি ডিটেলস আমরা জেনেছি, কি নাম? নরেন্দ্রনাথ। বি হয়ে যাবে সঠিক আনসার। 2 নম্বর, স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল কোথায়, কবে জন্ম হয়েছিল? 1863 সালে 12ই জানুয়ারি, কিন্তু ঠিক আছে, দেখবেন 12 জানুয়ারি আছে অবশ্যই। তার গুরু কে ছিল? রামকৃষ্ণ পরমহংস তার গুরু ছিল। বি। চলো 4 নম্বর দেখে নেব। বিবেকানন্দ কোন মিশন প্রতিষ্ঠাতা করেছিলেন? রামকৃষ্ণ মিশন। সি। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন হচ্ছে অন্তর্নিহিত সম্ভাবনা যে বিকাশ, কে বলেছিল? অবশ্যই কি বিবেকানন্দ। বিবেকানন্দের মতে শিক্ষার মূল লক্ষ্য কি? অবশ্যই চরিত্র গঠন। বি হয়ে যাবে 6 বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট স্লাইড। 7 নম্বর কি বলছে? শিক্ষার মাধ্যমে কি বিকাশ পায়? শিক্ষার মাধ্যমে কি বিকাশ পাবে? বাহ্যিক, অন্তর্নিহিত শক্তি, অর্থ না ক্ষমতা? অবশ্যই অন্তর্নিহিত শক্তি ডেভেলপ হবে, সুপ্ত সম্ভাবনার বিকাশ হবে। নেক্সট, বিবেকানন্দের মতে বিবেকানন্দ কোন বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছেন? বিবেকানন্দ কোন বিষয়কে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন? কোনটা? মুখস্থ বিদ্যা, বই পড়া, পরীক্ষা, না চরিত্র গঠন? ক্লিয়ার? পরের কোশ্চেন 9, তার মতে শিক্ষা কিসের বিকাশ? শরীর, মন, আত্মা? অবশ্য সবগুলো, দেহ মন আত্মা সবগুলো। আমাদের মহাত্মা গান্ধীও তাই কিন্তু বলেছেন, দেহ মন আত্মার বিকাশ কিন্তু মহাত্মা গান্ধী বলেছিলেন, এখানে বিবেকানন্দ বলছেন। ক্লিয়ার? নেক্সট, শিক্ষার লক্ষ্য না, এই যে এর জন্যই বলি যে এমসিকিউ যখন করবে কোশ্চেনটা পুরো অংশটাই পড়বে। বলছে শিক্ষার লক্ষ্য নয়, এই নয় কোনটা? আত্মবিশ্বাস অবশ্যই লক্ষ্য, স্বনির্ভরতা অবশ্যই লক্ষ্য, অলসতা এটা তো হতেই পারে না, নৈতিকতা এটা হতে পারে, হবেই হবে। কি হচ্ছে সঠিক নয় শিক্ষার লক্ষ্য। ক্লিয়ার? পরে কোশ্চেন 11, জনশিক্ষা বলতে কি বোঝায়? জনশিক্ষা মানে সবার জন্য শিক্ষা, নিশ্চয় মুসলিম কয়েকজনের জন্য তো নয়, সকলের জন্য শিক্ষা। বলে বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 12, বিবেকানন্দ কোন শিক্ষা প্রসারের উপর জোর দেন? নগর, গ্রামীণ, বিদেশ, প্রাইভেট? অবশ্যই গ্রামীণ এর উপর জোর দেন। ক্লিয়ার? খুব সহজ। নেক্সট, নারী শিক্ষা সম্পর্কে তার মধ্যে অবশ্যই নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলছেন দেশে যদি নারীরা শিক্ষিত হয় তাহলেই কিন্তু সেখানে শিক্ষিত পরিবারেও হবে। ক্লিয়ার? তাহলে অবশ্যই নারী শিক্ষার সমান প্রয়োজন। সি। তার মতে পুরুষদের যেমন প্রয়োজন তেমন নারী শিক্ষারও প্রয়োজন। 14, নারী শিক্ষার উদ্দেশ্য কি? অবশ্যই নির্ভরশীলতা, আত্মনির্ভরশীল, বিলাসিতা তো হবেই না, অলসতা হবে না, আত্মনির্ভরশীল, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আত্মনির্ভরশীলতা। ঠিক আছে? সেলফ কনফিডেন্স। পড়ো, কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য কোনটি? কারিগরি মানে দক্ষতা, দক্ষতা দেখো, বি দক্ষতা। ক্লিয়ার? চলো নেক্সট, কারিগরি শিক্ষা কি ধরনের শিক্ষা? তাত্ত্বিক, ব্যবহারিক, কাল্পনিক, না ধর্মীয়? অবশ্যই একটা ব্যবহারিক শিক্ষা। ক্লিয়ার? 17, ভাষা শিক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ? বিদেশি ভাষা, মাতৃভাষা, কোনো ভাষা নয়, শুধু ইংরেজি? অবশ্যই কি মাদার টাং, মাতৃভাষা। 18, ধর্মশিক্ষার মূল লক্ষ্য কি ছিল? ধর্মশিক্ষার মূল লক্ষ্য হচ্ছে অবশ্যই মানবতা, যুদ্ধ হবে না, বিভেদ মানে আলাদা হবে না, প্রতিযোগিতা হবে না, হবে মানবতা। বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো খুব দ্রুত আমরা অ্যাসাইনমেন্ট করে নেব। অনুকরণ বলতে কি বোঝায়? অনুকরণ বলতে এটাই বোঝায় তুমি অন্যকে কিভাবে চিনতে পারছো, নিজেকে নয়, অন্যকে দেখে শেখা।
আমার বাড়ির পাশে কেউ একজন পড়ছে, না তাদের দেখে দেখে আমি পড়ি। অন্যকে দেখে শেখা হচ্ছে অনুকরণ করা। যেমন ছোটবেলায় কি করে অনেকে বাবাকে দেখে সে অফিসের মতো সেজে অফিসে আছে, মেয়েরা মায়ের মতো সেজে হয়তো রান্না করছে, মানে কাউকে দেখে দেখে সেটা শেখা। ঠিক আছে, নেক্সট, শিশুরা কিভাবে শেখে? অবশ্যই ইমিটেশন বা অনুকরণ। সঠিক অ্যান্সার। কুড়ির অস্পৃশ্যতা সম্পর্কে তার মত কি? অস্পৃশ্যতা মানে হচ্ছে, অস্পৃশ্যতা কি করেছে? তিনি অবশ্যই বিরোধী করেছিলেন। অবশ্যই অস্পৃশ্যতা সম্পর্কে তার মতামত হচ্ছে তিনি অস্পৃশ্যতাকে বিরোধিতা করেছিলেন। ক্লিয়ার? এটা হয়ে গেল সঠিক অ্যান্সার। নেক্সট, অস্পৃশ্যতা দূরীকরণের উপায় কি? অবশ্য শিক্ষার মধ্য দিয়ে কিন্তু এই অস্পৃশ্যতা দূরীকরণ করা সম্ভব। 23 নম্বর, বিবেকানন্দ কোন দেশে বক্তৃতা দিয়েছিলেন? যে আমেরিকার সিএও শহরে, কত মনে পড়ছে? 93 আমেরিকা, এই আমেরিকাতে বক্তব্য দিয়েছিলেন। 1893 সালে তিনি কোথায় বক্তব্য দিয়েছিলেন? আমেরিকার শিকাগো শহরে। এই কোশ্চেন, বিবেকানন্দ কোন দেশে বক্তব্য দিয়েছিলেন? আমেরিকায়। আমেরিকার কোথায়? আমেরিকার শিকাগো শহরে। কত? 1893 সালে। ক্লিয়ার? 1893 সালে বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে বক্তব্য রেখেছিলেন। তার বক্তব্য সেদিন আমেরিকাবাসী মুগ্ধ হয়েছিলেন, তারপর থেকে তিনি বিখ্যাত হয়ে গিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট 25, 25 কি? শিক্ষা কি? শিক্ষা হচ্ছে অবশ্যই তথ্য জ্ঞান অবশ্যই অন্তর্নিহিত শক্তির বিকাশ। এটা হবে সঠিক অ্যান্সার। 26, শিক্ষার মাধ্যমে কি গঠিত হয়? একটা সুন্দর চরিত্র গঠন হয়। তোমার নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করো। 27, বিবেকানন্দ কোন শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন? শিক্ষা অবশ্যই জীবনমুখী। ক্লিয়ার? নেক্সট, শিক্ষার প্রধান মাধ্যম কি হওয়া উচিত? শাস্তি হবে না, অভিজ্ঞতা অবশ্যই, ভয় চাপতে হবে না, অভিজ্ঞতা। অপশন দেখলেই ভয় যাচ্ছে কোনটা হবে, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 29, শিক্ষক কেমন হবেন? অবশ্যই আদর্শ হবেন, ভালো চরিত্র হবেন, সৎ চরিত্রের অধিকারী। শিক্ষক আদর্শ, তার মধ্যে রাগ দরকার নেই, কঠোর হতে হবে না, রাগী হতে হবে না, অলস হতে হবেই না। ঠিক আছে, নেক্সট, শিক্ষা কিসের উন্নয়ন করবে? শিক্ষা সর্বাঙ্গীন, দৈহিক, মানসিক, সামাজিক সকল দিকে একটা ডেভেলপ করবে। ঠিক আছে, এটা হচ্ছে সর্বাঙ্গীন হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, নেক্সট কি বলছে? বিবেকানন্দ কোন বিষয়কে জাতীয় উন্নয়নের মূল বলেছিলেন? জাতীয় উন্নয়নের মূল কি? অবশ্যই শিক্ষা। নেক্সট, শিক্ষার মাধ্যমে কি দূর হয়? মানুষের মধ্যে অজ্ঞতা দূর হয়ে যায়। 32 হয়ে যাবে 1 নম্বর। 33, জনশিক্ষার উদ্দেশ্য কি ছিল? জনশিক্ষার উদ্দেশ্য ছিল সমতা, বি। আর 7টা আছে, চলো। 34, নারী শিক্ষাকে কাকে উন্নত করে? নারী শিক্ষা কাকে উন্নত করে? নারী শিক্ষা সমাজকে উন্নত করে, ব্যক্তিকে উন্নত করে, সব ব্যক্তি, পরিবার, সমাজ, অবশ্যই এটা সবগুলো দেবো। কারিগরি শিক্ষা কি বাড়ায়? কারিগরি শিক্ষার দক্ষতা বাড়ায়, এটা বারবার হয়ে গেছে। ধর্মশিক্ষা কি শেখায়? ধর্মশিক্ষা শেখায় অবশ্যই সহনশীলতা, কোনো ঘৃণা, বিভেদ বা যুদ্ধ শেখায় না, শেখায় সহনশীলতা। ক্লিয়ার? নেক্সট 37 নম্বর, অনুকরণ শিক্ষার কোন পদ্ধতি? অনুকরণ শিক্ষাটা কোন পদ্ধতি? অবশ্যই এটা প্রত্যক্ষ, অনুকরণ প্রত্যক্ষ পদ্ধতির মধ্যে হয়। 38, শিক্ষা কাকে শক্তিশালী করে? শিক্ষা শরীর, মন, আত্মা, অবশ্যই এই সবগুলি হবে। 39, বিবেকানন্দের শিক্ষা কি ধরনের শিক্ষা ছিল? অবশ্যই সকলের জন্য সার্বিক শিক্ষা। কোথায় আছে? বি। লাস্ট কোয়েশ্চেন আর একটা আছে, চলো দেখে নেই। একদম 40, বিবেকানন্দের মতে শিক্ষা দর্শনের মূল ভিত্তি কি? অপশন এ অর্থ, বি মানবতা, 3 রাজনীতি, 4 শক্তি। অবশ্যই বি হয়ে যাবে সঠিক আনসার। ক্লিয়ার? তাহলে এটা হয়ে যাবে বি। তো আজকে এতটুকু থাকলো। থ্যাংক ইউ।